আমি ভালো বলতে পারবো না, আমি যেটা বলি লিগেল বলি, উচিত কথা। সৎমা মারে, আচ্ছা আপন মাই যে ইচ্ছা লাই মারতে মারতে, এটা কি কেউ দেখে না? আর সৎমা অবশেষে শর্মিলা মিহালকে নিয়ে মুখ খুলল। মিহালকে অনেক আদর করত, এটাই বোঝানোর চেষ্টা করতেছিল শর্মিলা। প্রিয় দর্শক, আপনারা জানেন কয়েকদিন আগেই আলম হাসান বলেছিল মুক্তা আমার ছেলের উপরে হাত তুলেছে এবং কি আমার উপরেও, এরকম একটি ভিডিওতে আমরা দেখতে পেরেছি। তো এখন কথা হচ্ছে, শর্মিলা বলল যে মুক্তা যদি তার এরকম কিছু করেও থাকে তাহলে এটা কি বারবার সাংবাদিক বা সোশ্যাল মিডিয়াতে কেন দিতে হবে, একটা কথা বারবার কেন বলতে হবে। আপন মার থেকে কিন্তু সৎ মা বেশি ভালোবাসে তার সন্তানকে, এরকমটা বোঝানোর চেষ্টা করতেছিল শর্মিলা। তো প্রিয় দর্শক, আমরা শুনবো শর্মিলার মুখ থেকেই শর্মিলা কি বলে। চলুন আমরা ভিডিওটি আগে দেখে আসি। তুমি বললে আমার কথা তেরা হয়ে যাবে, পাবলিক পরে আমার উপরে ক্ষিপ্ত হয়ে যাবে। আমি ভালো বলতে পারবো না, আমি যেটা বলি লিগেল বলি, উচিত কথা। লিগেল হইতাছে হচ্ছে মেয়েরা মারছে, এর জন্য কি প্রতিবার সাংবাদিক গিয়ে এরকম করে ভিডিও করতে হবে? এই সৎমা মারে, আচ্ছা আপন মাই যে ইচ্ছা লাই মারতে মারতে, এটা কি কেউ দেখে না? আর সৎমা এখন একটা এটাই তো কথা, এলাকা আমি কিছু কম না। আমি কি শেষ? আমি উচিত কথা কমই দেখি। আচ্ছা, তো এই যে শর্মিলা, একটা মেয়ে যে নির্যাতন হইলো, আসলে সেই বিষয়টা যদি একটু বলতে। আসলে খুবই দুঃখজনক বিষয়। এখন কি বলবো, আমি আমার দিক থেকে বলবো ওই আপু যে মেয়েটাকে মারছে সে যেন শুধরায় যায় এবং কি হচ্ছে ভবিষ্যতে যেন এমন কোনো কিছু না হয় যার জন্য হচ্ছে আবারও বাংলাদেশের মানুষ ক্ষিপ্ত হোক, সাংবাদিকরা আবার যাক, এরকম যেন ভবিষ্যতে আর না হয়। এটাতে হচ্ছে মেয়ের ফ্যামিলিরও মান সম্মান গেছে, আর মেয়ের মায়েরও একটা সম্মান গেছে। এখন হচ্ছে কিছু হইলেই পানিতে চুন খসলেই কিন্তু পাবলিক মেয়ের মার উপরেই খেপবো। তো উনি একটু শুধরায় যাক, আমি এটাই বলবো। তো তুমি তো একসময় আসলে তোমার একটা সৎ ছেলে ছিল, তো তাকে তো তুমি অনেক আদর যত্ন করতে আমরা দেখতাম। আমার দিক থেকে আমি একটা জিনিস খেয়াল করছি যে সৎ মায়েরা হচ্ছে এরকম হয়, আপন মায়েরা কিন্তু দেখবেন কি একটা বাচ্চা যখন বায়না করে ভাত খাবে না, তখন কিন্তু মায়েরা মনে করেন ওরা মায়েরা একবারে শেষ করে নেয়। যখন সৎমা দেখে যে একটা ছেলে ভাত খাবে না, তখন সে মনে করেন ওই ছেলের পিছনে সারাদিন ঘুরতে আপন মা কিন্তু তার নিজের ছেলের পিছনে ঘুরতে ত্যাক্ত হয়ে যায়। তাহলে সৎমার দিকে এটা অন্যরকম হয়ে যায় না? তখন যদি সৎমা হচ্ছে একটা খেজি দেয়, নাম হয়ে যায় সৎমা খেজি দিছে, যেটা আমার দিক থেকে হয়েছে। আমি কখনো খেজি দেই নাই, তারপর আমার অনেক বদনাম প্রভাবিত হয়েছে। তা আমি এটাই কমু, কেউ যাই না হই না বাচ্চাওয়ালা বাপের কাছে বিয়ে করবেন না। বিয়ে করে যত ভালো থাকার চেষ্টা করো, থাকতে পারবে না। হ্যাঁ, আমার দিক থেকে তো আমি যথেষ্ট চেষ্টা করছি যে আমাকে কেউ যেন কখনো বলতে না পারে যে আমি সৎমা, এটা যেন আমাকে কেউ কখনো বলতে না পারে। আর আমার দিক থেকে হচ্ছে যখন আমি সৎমায়ের ভূমিকা পালন করার জন্য গেছি, বাচ্চার বয়স অনুযায়ী, আমার বয়স অনুযায়ী আমি ততটা ম্যাচুর ছিলাম না। একটা 9 বছরের বাচ্চাকে পালার মতো বয়সটা আমার ছিল না, তখন আমি খুবই ছোট ছিলাম, কিভাবে কি করতে হবে আমি বুঝতাম না। তারপরও যথেষ্ট আমার সাধ্য মতে আমি যথেষ্ট চেষ্টা করছি যাতে করে আমাকে কেউ বলতে না পারে আমি তার সৎমা। যার মা হয়ে গিয়েছিলেন, সৎ মা হয়ে গিয়েছিলেন, তার ভূমিকাটা কেমন ছিল আপনার প্রতি? তার ভূমিকাটা অনেক ভালোই ছিল, সে আমাকে অনেক পছন্দ করতো। কিন্তু নেক্সট টাইম যখন আমি শুনছি সে আমার নামে বদনাম করছে, তারপর থেকে আমি তাদেরকে পুরোপুরি ভুলে যাওয়ার চেষ্টা করতেছি। এখন পুরোপুরি ভুলে গেছি আলহামদুলিল্লাহ। যেখানে হচ্ছে একটা সময় আমি একটা জায়গায় ছিলাম, আর সেই জায়গায় আমি কখনো কারো কোনো ক্ষতি করি নাই, কারোর সাথে কোনো খারাপ বিহেভ করি নাই, ব্যবহার কোনো খারাপ করি নাই। তারপর হচ্ছে আমার নামে অনেক খারাপ কথাই বলছে। যেই ছেলের মা হয়ে গেছে সেই ছেলে নিজেই বলছে আমার নামে অনেক কথা, যেগুলো আমার কানে আসছে। এরপর থেকে আর আমি ওদের কথা মনে করার চেষ্টা করি না। কি ধরনের খারাপ কথা বলেছে, যেই কথা কারণে আপনি কষ্ট পেয়েছেন? বলছে যা বাবা রটাইছে তাই তো ছেলে বলছে, বাবা যা রটাইছে ছেলে তো তাই বলবে। ছেলেই রটাই তো না বাবা শিখাই দিত, কোনটা আমি জানি না, হয়তো ছেলে বলছে। ছেলে কি ছেলের কথা বাবা শুনতো? বাবা শুনে কি আপনাকে, ছেলের বাবা কি আপনাকে প্রেসার ক্রিয়েট করতে দিনা? না, তখন যখন ওইখানে ছিলাম তখন আমার উপরে কোনো প্রেসার ক্রিয়েট করে নাই, আর কখন আমাকে বলে নাই যে আমি সৎমা বা এটা সেটা আমি দেখতে পারি না। কারণ আমি এরকম কোনো কাজ করি নাই যাতে করে আমাকে বলবে যে তুই সৎমা, বা আমার উপরে কোনো প্রেসার ক্রিয়েট করবে, আমি এরকম কোনো কাজ করি নাই। এখন আমি তো আপনাকে জানবো। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন শর্মিলা কি বলল। আলম হাসানকে এবং কি মিহালকে প্রচুর ভালোবাসতো শর্মিলা। আপনারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই একটা করে মূল্যবান মতামত কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।